পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা, তার মধ্যে এক নম্বর হলো বাদশা সুলাইমান, যাকে আল্লাহ দুইটা মুজিজার জিনিস দান করেছিলেন। একটা হলো আংটি, আর একটা হলো একটা কুরসি দান করেছিলেন। এই চেয়ারের মধ্যে বইয়া যখন বলতো চেয়ার যা, সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো। কোনো পেট্রোল লাগতো না, কোনো ডিজেল লাগতো না। এই ক্ষমতা দিছেন কে? আর একটু জোরে বলেন। এই পাল্লা রাব্বুল আলামিন দুইটা, আরেকটা ছিল আংটি। আংটির মধ্যে যা ক্ষমতা ছিল, বিশাল ক্ষমতা। এই আংটি যখন হাতের মধ্যে থাকতো, তামাম পৃথিবীর কোথায় কি হচ্ছে, পিপিলিকা কি করে, মাছে কি করে, সব পশু পাখির ভাষা এই আংটির মুজিজার খাতিরে দেখতে পারতো পয়গম্বর সুলাইমান। আর একটু জোরে বলেন না। একদিন রাস্তা দিয়ে যায়, পয়গম্বর সুলাইমানের ঘোড়া নিয়ে যখন যাইতেছিলেন, কিছু পিপিলিকা ডাকতে বলো, পিপিলিকার সরদার ডাকতে বলে, আমার সৈন্যরা শোনো, বড় বিপদ, মহাবিপদ দেখা দিছে। পয়গম্বর সুলাইমান ঘোড়া নিয়ে আসতেছে, তোমরা ঘোড়ার পায়ের নিচে পড়ে মরে যাবা। আর কিয়ামতের ময়দানে আমি জবাব দিব, আল্লাহ একটা পিপিলিকা যদি মেরে ফেলে সুলাইমান পয়গম্বর, তাহলে রব্বুল আলামিনের কাছে একটা নালিশ, আল্লাহ আমরা অসহায় প্রাণী বানাইছো, সুলাইমান পয়গম্বরের ঘোড়ার পায়ের নিচে পড়ে ফেসি হয়ে গেছি, শেষ হয়ে গেছি। পয়গম্বর সুলাইমান এটা দেখতে পারছে, শুনতে পারছে। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, দাঁড়া, ঘোড়া দাঁড়া করলেন। সৈন্যরা বলে, হুজুর ঘোড়া কেন দাঁড়া করলেন? তোমরা বুঝবা না, কিছু পিপিলিকা যাইতেছে রাস্তা দিয়া, যদি একটা পিপিলিকা বিনা কারণে মেরে ফেলি, একটা পিপিলিকা যদি হত্যা করা হয়, এই পিপিলিকা যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে নালিশ দেয়, আমি পয়গম্বর সুলাইমান রব্বে কারিমের কাছে ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলো মার। আর আমরা হাজার হাজার প্রাণী হত্যা করি, জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, পিপিলিকা রে, তুমি কেন ভয় পালাইতেছিলা বলো? পিপিলিকার আলো নালিশ শুনতেছে পয়গম্বর সুলাইমান। সুলাইমান পয়গম্বর শুনলেন, যখন বললেন, পিপিলিকা রে তোমরা কেন পালাইলা জানতে চাই। পিপিলিকা বলে, হুজুর আমরা ছোট প্রাণী, আপনার গোড়াগুলো আসতেছিল, এই জন্য আমরা ভয়ে গর্তের মধ্যে রওনা দিয়েছিলাম, কারণ আপনার ঘোড়ার পায়ের নিচে পড়ে যদি মারা যায়, হুজুর এই মৃত্যুর ভয়ে আমরা পালাইতেছিলাম। আমার মুসলমান বাবারা আমার, ওই পিপিলিকার ভাষাটা পর্যন্ত পয়গম্বর সুলাইমানকে জানা এবং বোঝার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? তিনি কে? তিনি আমার আপনার রব। তিনি পৃথিবীর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, তামাম জাহানের মালিক, আপনার আমার মৌতের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিককে। আর একটু জোরে বলেন, আওয়াজ জোর নাই। আল্লাহ, আমার আল্লাহ, তামাম পৃথিবীর সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সেই পয়গম্বর সুলাইমান কর্মকার্য করতে করতে মুসলমান সময় দিতে দিতে বয়স হয়ে গেল। উজিরি ডাকতে বলো, হুজুর আপনার বয়স হয়ে গেছে, বিয়ার বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করলেন না। ডাকতে বলো, হুজুর আপনি রাজ্য চালাইতে চালাইতে বয়স চলে গেল, আপনি এখনো বিয়ে করলেন না। পয়গম্বর সুলাইমান কয়, হুজুর মৌজির রে, বিয়া করব কখন যে আমার বিয়ের বয়স হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। কারণ একে তো হলো ইবাদত বন্দেগী, মাওলার ইবাদত বন্দেগী করি, দুই হলো রাজ্যের কাজ পরিচালনা করি, কখন যে বিয়ার বয়স হয়ে গেছে এইটা আমি এখনো বুঝতে পারি নাই। তার কারণ একজন যুবক কতদূর পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে মাশগুল হলে কখন যৌবন আসছে নিজের অনুভব করার করতে পারে না। তদ্রূপ আর আমার দেশের যুবক হওয়া লাগে না, ক্লাস 7-এ পরে 6-এ পরে পরের মেয়ের হাত ধরে টানাটানি করে, কারণ ওর বাবা মায়ের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তান নষ্ট হয়েছে সমাজে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? 7-এ পরে, 6-এই পরে। গতকালকে দেখলাম আপনাদের যশোরে, এই যশোরের দিকে খুলনায় হাফেজ সাহেব ঢাকাতে এক মহিলা নিয়ে চলে আসছে। হাফেজ সাহেব কেবল হেফজ শেষ করছে, বয়স 13 বছর না 12 বছর, ও এবিডিবিট করে বয়স বাড়াইছে, 16 না 17 বছর বাড়াইছে। মেয়ে বাবার যখন ধরছে,
মেয়ে হাফেজ সাহেব ধরায় ধরেছে, হাতির মতো এক মেয়ে নিয়ে চলে আসে। হাফিজ বাচ্চা, এখন দাড়ি মোছোটে নাই, কত বুঝছেন? এখন বাবার মেয়ে বাবার গালিগালাজ করতেছে, মেয়েও হাফেজ, কোরআনের হাফেজ। তা বাবা বলতেছে আমার স্বপ্ন ছিল যে আমি তোরে হাফেজ, মা তুই ওই ছেলের সঙ্গেই যা, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে দিতাম, তোরে হেফজে পড়ালাম, তোরে আলেম বানালাম, আমার কলঙ্ক মাথায় দিলি, তুই কি বললি নাকি? মেয়ে করছে আমার বয়স তুমি বোঝো নাই, বিয়ে দাও না কেন, এখন বয়স হয়েছে। লজ্জায় বাবা মাথা নত করে ফেলেছে যে আজকে সন্তানের কারণে বাবা লাঞ্ছিত, এর সেইতে কষ্ট থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান বলে উজির, যেহেতু বিয়ের পাগম দিলা, শোনো আমি বিয়ে করব, তবে শর্ত থাকবে, তুমি যদি এই মহল্লার মধ্যে, সারা রাজ্যের মধ্যে 5টা গুণের গুণান্বিত কোন নারী পাও, তাহলে আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। এই যিনি চিঠি লিখছেন ভালো করে শুনবেন, ওয়াজ বিয়ে করছো দাউস, তোরা তো নির্যাতন, তোরা জুতা মেরে বাড়িতে খেদাই নিয়ে ভাগ্যবান। সকালে আমি তো বিকেলে একবার একজন ওয়াজ করছে, হুজুর স্বামীর পাত্তলে জান্নাত। ও বাড়ি যে লাথি মারছে মাথায় তেলে সুরত করে স্বামীর লাথি খাইয়া বেটা উইঠা কয় মরছি রে, এত দূরে লাথি মারলি? তাই কোনে লাগছে? কয় মাথায়। কাল্লা বাসাইছে, হুজুরি ওয়াজ করছে স্বামীর পাত্তলে জান্নাত, যদি পায়ে লাগতো জান্নাত হারাইতাম, মাথায় লাগছে। কথা বুঝছেন? তা তুই বিয়ে করছিস দাউস, বিয়ে করছিস হলো দুনিয়ার মধ্যে লম্পট জিনাকারী মেয়া, বিয়ে করছিস দাউস মহিলা, ল্যাংটা মহিলা, এর দ্বারা তো নির্যাতিত নিপীড়িত হওয়াই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তুই তো রূপ দেখছিস, গুণ দেখিস নাই। যদি গুণ দেখে বিয়ে করতি তোকে মাথায় রাখতো, তুই বিয়ে করছিস রূপ দেখা, তোরে রাখবে জুতার নিচে, জোরে বলেন ঠিক কিনা? এই যে রূপ বন্ধ কর, গুণ দেখে বিয়ে কর, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মন, পয়গম্বর যুবকেরা শুনে নাও, পয়গম্বর সুলাইমান ডাকতে বলে উজির, তুমি মহল্লার মধ্যে জানা দাও 5টা গুণের নারী যদি পাই বিয়ে করব, না হয় বিয়ে করব না। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? উজির লেখে, ওই উজির কয় হুজুর সেই 5টা গুণ কি কি? বলে 1 নাম্বার গুণ, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। খুব খেয়াল, সারা জীবন ওয়াজ শুনছো কোনো, এই সতীত্বর আমানতদারি যদি কোনো মেয়ে পায় তারে আমি বিয়ে করব। 1টা গুণের গুণ যদি কম হয় বিয়ে করতে রাজি নাই। নাম্বার 2 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সে হবে বড় আমলদারি। নাম্বার 3 শুনে নাও উজির, নাম্বার 3 হবে সে হলো পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই। উজিরে আমি বিয়ে করব, শুনে নাও। 4 নাম্বার গুণ হলো সে হবে রূপবতী গুণবতী, রূপও হওয়া লাগবে, গুণও হওয়া লাগবে। গুণ যদি না থাকে তার বিয়ে আমি করতাম না। তারপরে 4 নাম্বার গুণ শুনলাম। 5 নাম্বার গুণ হবে তার বাবা মা হবে একজন আদর্শবান পুরুষ এবং মহিলা, যে আমার শ্বশুর হবে, শাশুড়ি হবে, সে একজন আদর্শবান আমলদারি মুসলমান হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পাও, ও উজির আমি পয়গম্বর আজকেই বিয়ে করব, জানায়া দাও রাজ্যে সবাই রে, জানায়া দাও। যুবকেরা ওয়াজ বাড়ি নিয়ে যাস, ভালো করে হন। পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন এই 5টা গুণ লেখে পত্র দিয়া দিলেন, মোড়ে মোড়ে চিঠি লিখে দিলেন, এই 5টা গুণের নারী যদি কেউ থাকো আমি পয়গম্বর সুলাইমান শাদী করব। একটা নয়, অর্ধ পৃথিবী, খালি বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মুসলমান, শ্রীলঙ্কা, জর্ডান, আফগানিস্তান, সৌদি আরব, এইরকম অর্ধ পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে এই 5টা গুণের নারী পাইলেন না। একটা সপ্তাহ পার হয়ে গেল, আমার বাবারা খুব খেয়াল করবেন, একটা সপ্তাহ পার হয়ে গেল, উজির একটা চিঠি নিয়ে আসলেন। চিঠিটা
যখন ডাকতে বলেন হুজুর, উজিরকে ডাকতে বলে পয়গম্বর সুলাইমান, পয়গম্বর ডাকতে বলে উজির পাত্রী কি পাইছো? তুমি কি এমন কোন মেয়ে পাইছো নি? উজির বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, কারণ এই 5টা 1 সপ্তাহ পার হয়ে গেল। হুজুর খোদার কসম করে বলি অর্ধ পৃথিবীর মধ্যে একটা নারীর সিটি পাই নাই। আপনার কপালে বুঝি বিয়ে আর হবে না। এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই। হুজুর 4টা গুণের নারী পেয়েছি, একটা সিটি মাত্র খামের ভিতর পাওয়া গেছে। এই সিটির মধ্যে 4টা গুণ পাইছি, একটা গুণ নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মন বলে এই 5টা গুণের নারী বাগার পরা আছে বলে আমার বিশ্বাস নেই। এ যুবকরা, খালি সুন্দরী চামড়া ধে 5 ঘুরিস না। ওয়াসন সাহাবীরা কি করছে, পয়গম্বররা কি করছে, আর আমরা খালি ধলা চামড়ার জন্য পাগল, এত পাগল হয়েছি। ও মুসির মেয়ে হোক আর মেতরের গাঁজাখোর মত করে দেওয়ার সময় নাই, খালি ধলা চামড়া হলি হয়। জোরে বলেন ঠিক কিনা? ওইগুলো তোর চামড়া পরিচর্যা করবে না, তোর পরিচর্যা করবে। ও রূপ পরিচর্যা করবে না, তোর বাপ মার খেদমত করবে। ও রূপ পরিচর্যা করবে না, তোর খেদমত করবে। ও তোর খেদমত বাদ দিয়ে রূপ চর্চা করে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? আর বয়ফ্রেন্ডের তো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করবেন যুবকেরা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে উজির, আরে এত বড় রাজ্য, অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা আমি। আল্লাহ আমার ধন সম্পদের এত পরিমাণ ধন সম্পদ দিছে রে, আর আমার রাজ্যে একটা মেয়ে পাইলা না আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তাহলে কি আমি বুড়া হয়ে যাব রে? উজির, যেহেতু বিয়ের পায়গাম দিছো, তাড়াতাড়ি খোঁজো। উজির ঢোল পিঠায় দিলেন, মহল্লায় মহল্লায় ঢোল পিঠায় দিলেন। কেউ আসনি? এই 5টা গুণের নারী আসনি। দেখা গেল একটা সিটু খামের মধ্যে পড়ে নাই, বক্সের মধ্যে পড়ে নাই। ওই সিটিখানা কয় হুজুর একটা মাত্র সিটি, সেই সিটি যিনি লেখছে তার সাথে করে নিয়ে আইছি আমি। সুবহানাল্লাহ। যে মেয়েটাই চিঠিখানা লেখে ওই বক্সের মধ্যে দিছে, সেই চিঠির ঠিকানা অনুযায়ী সেই মেয়ের বাবাকে আমি সঙ্গে করে নিয়ে আইছি। যদি আপনি অভয় দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে চিঠিখানা আমি পড়ে আপনার একটু শোনাইতে পারি। পয়গম্বর সুলাইমান পয়গম্বর বলে উজির চিঠিখানা পড়ো দেখি, 5টা গুণের 4টা গুণ পাইলাম। সেই গুণটার বলো, কি কি গুণ পাইলা গে বলো। বলে 1 নাম্বার গুণ, তার বাবাকে নিয়ে আসলাম সঙ্গে করে, তার বাবার মুখেই শোনেন। মেয়ের বাবা ডাকতে বলে হুজুর আপনি আমার রাজা, আমি আপনার প্রজা, আমি আপনার কাছে কি বলবো? আমার আল্লাহ একটা মেয়ে দিছে, মনে বড় শখ যে পয়গম্বর সুলাইমানের সঙ্গে বিয়ে হবে। পয়গম্বর সুলাইমান একজন ইমানদার মানুষ, পয়গম্বর সুলাইমান একজন আল্লাহওয়ালা মানুষ। যদি পয়গম্বর সুলাইমান আমার জামাই হয়, তাহলে ওই পয়গম্বর সুলাইমান যখন আমি কবরে চলে যাব, আমার জামাই কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে আমার জন্য, আমার দাফন করবে আমার জামাই, আমার কাফন পরাবে আমার জামাই। আমার কোনো ছেলে সন্তান নাই, মাত্র একটা মাত্র মেয়ে। হুজুর আমার বড় শখ যে পয়গম্বর সুলাইমান আপনার সম্পদ দেখে আমি পাগল হই নাই, কারণ আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, এই জন্য আমি পাগল হয়েছি যে আপনার সঙ্গে যদি আমার মেয়েটার বিয়ে হয় তাহলে আমি একজন ইমানদার জামাই পাবো, এই জন্য আমি পাগল হয়েছি আপনার জন্য। আপনার এই ধন সম্পদের আমার লোভ নাই, বাড়ির লোভ নাই, রাজ্যের লোভ নাই, টাকার লোভ নাই, সম্পদের লোভ নয়। আমার মেয়েটা শুধু একজন আল্লাহওয়ালা স্বামী চায়, আর এই আল্লাহওয়ালা স্বামী চাওয়ার জন্য আপনার এই পত্রখানা পায়া সাহস করে আমার মেয়েটা চিঠি লেখছে। যদি আপনি আমার মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি অত্যন্ত খুশি হইতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে চিঠিখানা পড়ে শোনা
মেয়ের বাবা নিজের হাতে চিঠি হাতে লইয়া বলে, হুজুর, 1 নাম্বার আপনি চাইছেন সতীত্বর আমানতদারি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার মেয়ে পৃথিবীর কোন পুরুষের মুখ দেখে নাই, আমার মেয়ে দুনিয়ার মধ্যে কোন বেগানা পুরুষের চেহারা দেখে নাই, শুধু ঘর থেকে বাইর হয় নাই। আমার মেয়ে সতীত্বর আমানতদারি। 1 নাম্বার মেয়েটা আমার। 2 নাম্বার আমার মেয়ে রূপবতী। এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো চেহারা আর 10টা মেয়ের নয়। আমি 1 নাম্বারে বলতে পারি, এই মহল্লার মধ্যে আমার মেয়ের মতো রূপ, আমার মেয়ের মতো গুণ এই মহল্লার মধ্যে আর কেউ নাই। 2 নাম্বার আমার মেয়ের গুণবতী, রূপবতী। 3 নাম্বার আপনি বলেছেন আমলদারি। হুজুর, আপনাকে কি বলবো, আমার মেয়েটা একটা রাত ঘুমায় না, আমার মেয়েটা রাত জেগে রব্বি করিমের গোলামি করে, আমার মেয়েটা সারা রাত জেগে জেগে আল্লাহ দরবারে সিজদায় লুটায় পড়ে কাঁদে, আমার মেয়েটা দিনের বেলা রোজা রাখে, আমার মেয়েটা নাহারে থাকে, আমার মেয়ে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর গোলামি করে। হুজুর 3 নাম্বার, হুজুর গো শুনে নেন, শুনে নেন, এই সতীত্বর আমানতদারি 1 নাম্বার পাইলেন, গুণবতী পাইলেন, রূপবতীও পাইলেন, আমলদারি পাইলেন। 4 নাম্বার হুজুর আপনি 5 নাম্বার যেটা বলেছিলেন সেটা হলো, হুজুর শুনে নেন, কারণ আপনি আমার ভালো একজন টাকাওয়ালা বাড়িওয়ালা শ্বশুর চেয়েছিলেন। হুজুর আমার বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি একজন জেলে মানুষ, মাছ ধরে খায়। হুজুর জেলে মানুষ মাছ ধরে খায়, এটা আপনি 4 নাম্বার যে জিনিসটা আমার কাছে নাই সেটা হলো, আমি তো গরিব মানুষ, এমন গরিব আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। হুজুর আমি জেলে আপনার এই না সাগরের মাছগুলো ধরে ধরে জীবিকা অর্জন করি। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান ক্ষিপ্ত হইয়া হুজুরকে ডাকতে বলে, হুজুর তুমি কি জানো না ওই 5টা গুণের গুণান্বিত নারী ছাড়া আমি বিয়ে করব না, তার ভিতরে তুমি নিয়ে একজন জেলের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তোমার এত বড় সাহস পাইলা কই? সঙ্গে সঙ্গে চিঠিখানা ছুঁড়ে মারলেন, যাইয়া চিঠিখানা যাইয়া মেয়ের বাবার মুখের মধ্যে যা পড়ছে। মেয়ের বাবা 2 চোখের পানি টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গরিব হকে আমার অপরাধ, তুমি আমাকে যে আমানত দিছো, আমানতের তো খেয়ানত করি নাই। আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিছো, সেই মেয়েটাকে আমি ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করেছি, আমার মেয়েকে আমি পর্দায় রেখেছি, এত পর্দায়, আমার মেয়েটাকে এত বুজুর্গ মানুষ, আল্লাহ গরিবর কারণে পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না। এই বুকে কষ্ট নিয়ে বাড়ি চলে গেলেন, কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানের থেকে লাঞ্ছিত হইয়া কন্যার মেয়ে বাবা বাড়ি যা চোখের পানি ছেড়ে কান্দে। মেয়ে ডাকতে বলে, বাবা জান আপনার চোখে কেন পানি? ও আমার আব্বা জান আপনার চোখে কেন পানি? মেয়ে বলা পর বাবায় বলে, মারে পয়গম্বর সুলাইমান আমার জামাই হলো না, মনে বড় স্বপ্ন ছিল পয়গম্বর সুলাইমান হবে আমার জামাতা, ওরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য ফরিয়াদ করবে। মারে সেই স্বপ্ন আমার পুরো হলো না, জীবনের স্বপ্ন আমার পুরো হলো না। বলে, বাবা গো সে যেগুলো চেয়েছে সব গুণ তো আমার মধ্যে আছে। নাম্বার 1 আমি সতীত্বর আমানতদারি। বাবা গো এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার খাঁটি আমি, 2 নাম্বার শেষ আমলদারি। বাবা আমি আমলদারি, বাবা আমি তো আমলের মধ্যেই থাকি। 3 নাম্বার চেয়েছে সে পর্দাশীলতা নারী। বাবা গো আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখি নাই, আমি দুনিয়ার মধ্যে আমি তো কোনো বেগানা পুরুষের চেহারা দেখিনি। 4 নাম্বার শেষে গুণবতী রূপবতী। বাবা এই 4 নাম্বারটার মধ্যে
অত্র মহল্লার মধ্যে আমার মতো রূপ মনে হয় এই মহিলার জগতে আর কেউ নাই। গুণবতী বাবা আমার মতো গুণ এবং রূপ একটাও কারোর নাই। 5 নাম্বার, শুধু একটা 5 নাম্বারটা আপনার ভিতরে আমাদের মধ্যে নাই। আপনি দরিদ্র মানুষ বাবা গো, এই কারণে যদি পয়গম্বর সুলাইমান বিয়ে না করে বাবা গো, আপনি কষ্ট পায়েন না, জীবনে আমি আর শাদী করব না বাবা গো। তবু আপনার চোখের পানি আমি মেয়ে হয়ে সহ্য করতে পারবো না বাবা গো। আপনি আর চোখের পানি ফেলবেন না। জীবনে আমি আর শাদী মুবারক করতে চাইতাম না, জীবনে আমার এইভাবে রাখতে দেন, আমাকে ইবাদত করতে দেন, আমি আমার রব্বে কারীমের ইবাদত করে কাটিয়ে দিব। এর পয়গম্বর সুলাইমান ফিরে আসে, মনে বড় দুঃখ আমার নাই, কারণ আমার বাবার চোখের পানি পড়লে আমি কন্যা সহ্য করতে পারি না। আমার আব্বা জান, আপনার চোখের পানিগুলো মুছে ফেলেন। ও আমার আব্বা জান, আমার রব্বে কারীম যে ফয়সালা দেয় সেটার উপরেই আপনি রাজি থাকেন, খুশি থাকেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিছুদিন হয়ে গেল, পয়গম্বর সুলাইমান মহল্লার মানুষদেরকে ডাকলেন, বিশাল মিটিং হবে। এই মিটিং এ পয়গম্বর সুলাইমান প্রধান অতিথি। এবার উনি গেলেন। হঠাৎ জোররাত পয়গম্বর সুলাইমানের, ও মুসলমান, জোররাত বাথরুমে চাপ দিলেন। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, উজির, যেহেতু রাজ দরবারে আজকে মিটিং, আর আমি বিনা অজুতেও যেতে পারবো না, দাঁড়াও। পয়গম্বর সুলাইমান যখন টয়লেটে যাইতেন তখন সঙ্গে সঙ্গে ওনার হাতের মজেজার আংটিটা খুলে রাখতেন, কারণ আংটি পরিয়া কখনো বাথরুমে যান নাই, টয়লেটে যান নাই। পয়গম্বর সুলাইমান আংটিখানা খুলিয়া যখন রওনা দিছে, যখন বাথরুমে গেছে, ওই পথে যাইতেছিল দুষ্ট জিন। এই জিনটা দেখিয়া এর পয়গম্বর সুলাইমান পয়গম্বর আংটিটা মুজেজার আংটি দেখে বড় পাগল হয়ে গেল। পয়গম্বর সুলাইমানের সুরত ধরে আসিয়া জিনের সরদার দুষ্ট জিন আসিয়া উজিরকে বলে, উজির, আংটিখানা দাও। যখন এইবার আংটিখানা উজির যখন হাতের মধ্যে দিছে, নেওয়ার পর সঙ্গে সঙ্গে মুসলমান পয়গম্বর, নকল পয়গম্বর সুলাইমান, ওই জিনেদের সরদার দুষ্ট জিন, এইবার নকল জিন, নকল পয়গম্বর সাথে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উজিরকে ডাকতে বলে, উজির, দেরি করো না, মিটিং এ নিয়ে যাও। আর আমি যখন মিটিং এ বসবো, যখন আমি আলোচনায় বসবো, আমার সুরত তৈরা আর একটা লোক আসবে। এই লোকটা আসিয়া পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার তারে ঢুকতে দিবা না, কারণ দেশের অবস্থা ভালো না, সমাজের অবস্থাও ভালো না। এই লোকটা কিন্তু হুবহু আমার মতো চেহারা, দেখতে আমার মতো, আসিয়া কিন্তু দাবি করবে আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী, উনি দাবি করবে আমি পয়গম্বর সুলাইমান, উনি দাবি করবে, খবরদার রাজ দরবারে ঢুকতে দিবা না, তাকে পিটাইয়া রক্তাক্ত করিয়া দেশ ছাড়া করবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর নকল পয়গম্বর সুলাইমান যা রাজ দরবারে বইয়া আলোচনা শুরু করে দিছে। প্রজাদেরকে বলে, শোনো, আমি বড় প্রেশানের মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। আমার চেহারার মতো একজন সুলাইমান পয়গম্বর একটু পরে হয়তো রাজ দরবারে ঢুকবে। কত বদ দেখছেন। এই লোকটা ঢুইকা উনি এই রাজ দরবারের পয়গম্বর সুলাইমান বলে দাবি করবে, খবরদার ও যেন এই জায়গা ঢুকতে না পারে। ওকে এক উত্তম মাধ্যম দিবা, ঠিক মতো দিয়া রাজ্য থেকে বাইর করে দিবা। কথা না বলতে বলতে একটু পরে পয়গম্বর সুলাইমান, আসল পয়গম্বর, উনি বাইর হইয়া আইয়া ডাকতে বলে, উজির, কই রে আমার আংটি, কই আংটিখানা দাও। উজির কয়, হুজুর, একটু আগে তো আংটি নিয়ে গেলেন। কয়, কি বলতেছ, আমি আংটি নিই নাই। কয়, আপনি তো একটু আগে নিয়ে গেলেন, আংটি নিয়ে মিটিং এ বসলেন, এখন বলেন আংটি। কয়, কই মিটিং এ বসলাম।
উজির দৌড়ায়া যায় চলে গেলেন, সুলাইমান পয়গম্বর আসলটা দৌড়ায়া গেছে, যায় দেখে হুবহু পয়গম্বর সুলাইমান সাজিয়া রাজদরবার রাজ সিংহাসনে বসিয়া বসিয়া সবার কার্যক্রম শুরু করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমানকে দেখিয়া জিনের সর্দার নকল পয়গম্বর ডাকতে বলে, আমার প্রজার ওই দেখো কইতে কইতে নকলটা হাজির হয়ে গেছে, ঠেকাও। নকলটার আসলটারে কইছে নকল, ঠেকাও। লোকজন তাকা দেখে দুইটা পয়গম্বর, দুইটা সুলাইমান, একটা রাজমহল্লায় রাজ সিংহাসনে বসে আছে, আর একজন দাবি করে রাজ সিংহাসনে বসার জন্য। এবার নকল যে মুসলমান জিনের সর্দার, ইনি ডাক দেখো আমার প্রজারা শোনো, দেরি করো না। ওই পয়গম্বর সুলাইমান দাবি করতেছে যে লোকটা মিথ্যুক কাজ্জাব, আমি তোমাদের প্রধানমন্ত্রী, আমি তোমাদের পয়গম্বর। আর একজন নকল সেজে আমার চেহারা সুরত দরিয়ে আসছে, তাকে তাড়াতাড়ি ঠেকাও, ঠিক মতো পার দাও। জনগণ ধরে কিল ঘুষি মারা শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত অবস্থায় হয়ে গেল। কই মেরে ফেলো না, দরকার নাই, মেরে ফেলো না, যা আমার সাদা মরা হয়ে গেছে, পায়ের রশি বেঁধে টান দিয়ে রাস্তার পাশে ফেলে দাও। এবার পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে নিয়ে রশি দিয়া বাঁধিয়া রাস্তার পাশে ফেলে রাখলেন। আসল পয়গম্বর পড়ে রইলেন রাস্তার পাশে, আর নকল পয়গম্বর বসে দেশ পরিচালনা করা শুরু করছে। জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওড়ারে বসাইছে, জম্বের বসানো, নকলটা বইয়া শুধু এখন জনগণের কষ্ট দেয়, জনগণের কষ্ট দেয়। জনগণের যেটা চোর ধরে আনলে চোরের ছেড়ে দেয়, যে ধরে আনে তার একটাই কথা বুঝেন। এ মোটামুটি উল্টো পাল্টা কাজ, খালি উল্টো পাল্টা কাজ, ইচ্ছা মতো কাজ করতেছে। জনগণ কয় কারে কারে, আসলে পয়গম্বরের তো ইনি তো এইরকম না, পয়গম্বর সুলাইমান তো এরকম ছিল না, কিন্তু এইটা এরম করে কেন? পরিবর্তন হলো, কথাবার্তা ধারণ ভালো না, কথা বুঝেন। পয়গম্বর সুলাইমান পড়ে আসে রাস্তার কিনারায়, ওই রাস্তা দিয়ে যাইতেছিল ও মুসলমান জেলে মশাই, ওই মেয়ের বাবা মাছ ধরিয়া নিয়ে আসতেছিল। হঠাৎ দেখে রাস্তার কিনারে একজন যুবক পড়ে আসে, আস্তে আস্তে যাইয়া দেখে যুবকরে কিল ঘুষি মারিয়া বেহুশ বানায়া রাখছে। যুবকটাকে ধরে বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে সুস্থ করলেন, কিন্তু জ্ঞান ফেরে নাই, কারণ ওনার হাতে তো মুজিজার আংটি নাই, কিচ্ছু মনে নাই। এবার যুবককে নিয়া যখন বাড়ি ফিরিয়া বাড়ি নিয়ে রাখিয়া বিবিকে বলে, বিবি এই যুবককে সেবা করো, যুবককে পরিচর্যা করো, এই যুবককে কি করো, ডাক্তার কবিরাজ দেখাইয়া সুস্থ করো। আমি গেলাম মাছ ধরতে, কারণ মাছ ধরবো, জীবিকা অর্জন করবো, রুজি রোজগার হবে, এরপরে চাউল কিনবো, খাবো। মাছ না ধরলে পেট চলে না রে বিবি। এবার যখন নদীতে গেলেন মাছ ধরতে, ওদিন ওই যুবককে বাড়ি রেখে যার কারণে রব্বুল আলামিন পয়গম্বরের খাতিরে বিপুল পরিমাণ মাছ জেলের জালে বাঁচছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জেলের বাড়িতে আছে কয়েকটা মাস হয়ে গেল যুবক। এরপরে বছর 2 বছর পার হয়ে গেল। কয় বছর? 2 বছর পার হয়ে গেল জেলের বাড়িতে। জেলের সঙ্গে মাছ ধরতে যায় নদীতে। প্রতিদিন জেলে কয়, বাবা রে আমার তো কেউ নাই, তুমি যদি আমার একটু সহযোগিতা করতে ভালো হতো বাবা, চলো। অনেক লম্বা বড় আলোচনা সংক্ষিপ্ত করে দিতেছে আমার বাবারা বোঝানোর জন্য। পয়গম্বর সুলাইমান প্রতিদিন মাছ ধরতে যায়, এত পরিমাণ রিজিকের সন্ধান মিলাইয়া দেয়, 1 ঘন্টার ভিতরেই অনেক মাছ হয়ে যায়, নিয়ে চলে আসে। ওইটুকু সন্তুষ্ট হয়ে বাজারে বিক্রি করে। এইরকম বাজারে বিক্রি করিয়া টাকা পয়সাও রোজগার করিয়া ভালোই মোটামুটি একটা মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে গেছে। আমার বাবারা, আমার 2 বছর পার হয়ে গেল। পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, চাচা যান, আপনাকে একটা কথা বলবো, আপনি মনে কিছু করবেন না, কারণ আজ 2টা বছর আপনার বাড়িতে, আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমার কিছু মনে নাই। তবে আপনার এখানে আর থাকতে চাই না, 2টা বছর আপনার কাছে আসি,
আমাকে বিদায় করে দেন, যেখানে আমাকে পেয়েছিলেন হয়তো আশপাশে আমার বাড়ি, সেই জায়গা আমারে নিয়ে যান, এরপরে আমি আমারে খুঁজে নিবে, আপনি আমারে দয়া করে একটা ব্যবস্থা করে দেন। পয়গম্বর সুলাইমানের কথা শুনিয়া জেলে ডাকতে বলে, বাবা আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি চলে যাবা, তোমাকে বাধা দিব না, তবে তোমাকে পাই আমি খুশি, তোমাকে একটা প্রস্তাব দিব আমি, যদি প্রস্তাবে তুমি রাজি হও তাহলে আমি অত্যন্ত খুশি হব। বলে বাজান কি প্রস্তাব দিবেন বলেন? কয় বলো দি আমাদের বাড়ি কয়জন লোক? কয় কেন? আমি আপনি আর চাচি আম্মা। কয় মা বারে আমরা, তুমি আজ 2টা বছর আমার বাড়িতে, ও যুবক যুবকেরা শোন, যুবতীরা শোন, 2টা বছর একটা বাড়ির মধ্যে। ডাকতে বলে বাজান বলো আমার বাড়িতে কয়জন সদস্য? কয় 3 জন। কয় না রে বাজান না, আমরা 3 জন নয়, আমার বাড়িতে আরেকজনও আছে। বলে কে? কয় আমার বাড়িতে একটা ফুটফুটে সুন্দর মেয়ে সন্তান আছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কুচবালে ডাকতে বলে চাচা যান, ও চাচা যান, 2টা বছর আপনার বাড়ি খায়, আপনার বাড়ি ঘুমায়, আপনার বাড়ি থাকি, আজ পর্যন্ত কোনো মেয়ে দেখলাম না। আর আজকে আমাদের পর্দার বিধান না থাকার কারণে ওরে হুজুরের মেয়ে উকি মারে, মৌলবীর মেয়ে উকি মারে, ইমামের মেয়ে উকি মারে, উকি মারা লাগে না, ঘর থেকে বাইর হয়, দেখো আমার চেহারা, আমি বড় সুন্দরী, আর আলতা সোনো লাগাইয়া ওরে মুসলমান পাউডার সুন্দরী, লিপস্টিক সুন্দরী, আজকে নিজের চেহারা দেখানোর জন্য পাগল হয়ে যায়। অথচ পয়গম্বর সুলাইমান যিনি বিয়ে করবেন, যার বিবি হবে যে মুসলমান, শুনে নাও 2টা বছর একটা যুবক বাড়ির মধ্যে তার চেহারা পর্যন্ত আজ পর্যন্ত দেখে নাই, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে সমাজ জাতি শেষ, নামাজ ফরজ, পর্দাও ফরজ, আজকে পর্দা নাই। যে সমস্ত পর্দা আর ক্ষমতা লোভী যারা আছে এরা তো পর্দার বিধান সব উঠায় ফেলতেছে। এখন দেখলাম মহিলাদেরকে সামনে দিয়া স্লোগান মিছিল শুরু করছে, মহিলাদেরকে সামনে দিয়া পিছনে বেটার আর সামনে বেটিরা, আইরে কপাল পোড়া, কয় বছর বাঁচবি? 50 বছর 60 বছর বাঁচবি, ক্ষমতার লোভে নারীদেরকে মাঠে লাগিয়ে দিয়া আমার দেশে অসংখ্য মৌলবীরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া বড় বড় ফতোয়া দেয়, আবার মহিলা দিয়া মিছিল মিটিং এ লাগাই দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বেগানা নারী চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, 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 যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা যায়। আর বেগানা নারী ভাড়া করে নিয়া মিটিল মিসিং করতেছে, স্লোগান দিতেছে, আজকে রাজপথে গরম করতেছে। আইরে কপাল পোড়া, তোদের আলাম হতে বলছে কে? অর্থ লোভী, সমাজ লোভী, সম্পদ লোভী, এই সমস্ত বদমাইশ গুলো ইসলামটাকে 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? কোন পীরের দোহাই দিয়ে বাঁচা যাবে না, কথা বুঝেননি? কোন মৌলবীর দোহাই দিয়ে বাঁচা যাবে না। এই ক্ষমতার জন্য যা আমার দেশে কিছু মৌলবীরা আহা মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যা বানাইতেছে। আরে ভাই কোথায় আছি, কোন দেশে আছি, আমরা আশ্চর্য হয়ে যাই, কোথায় আছি? মরণের চিন্তা, মরণের চিন্তা একটা মানুষের নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি সাইবা কবরে, যাবার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল। জোরে জোরে বলেন, যাবার কালে দেখবেছে গো তোমার ছবি রইল। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাই বসে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবেছে গো তোমার ছবি রইল পুরে। যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এই মানুষগুলো, এই যে কত এমপি মন্ত্রী চলে গেছে,
বাড়ি 10টা বাড়ি 20টা বাড়ি রেখে গেছে, কিচ্ছু নিতে পারে নাই। খোদার কসম কিচ্ছু নিতে পারে নাই। বাচ্চা সেকেন্দার বলতেছিল যে আমি যেদিন মারা যাব আমার কাফনের কাপড়ের বাইরে আমার হাত দুটি রেখে দিবি। উজির বলতেছিল হুজুরে কি শুনাইলেন? কয় হ, এই ধন সম্পদের অভাব নাই, স্বর্ণ রূপার অভাব নাই, কিন্তু আমি বিবেচনা করে হিসাব করে মিলাইলাম যে আমি সন্ন্যাতে এসেছিলাম, সন্ন্যাতে বিদায়, এই সম্পদ আমারে দিবি না। আমি আমার প্রজারা যেন দেখতে পারে যে আমি এই দুনিয়ায় এত বড় মস্তান ছিলাম, রাজা ছিলাম, কিন্তু আমার মরার সময় কিছু হাতে দেয় নাই, কাপড়ের বাইরে হাত দুখানা রাখছে। দিয়া বলছে প্রমাণ করে দাও যে মানুষ দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আখিরাত মুখী হও। বাদশাহ সেকেন্দার বলছে বাদশাহ ফকির হে, সবকে একই ঠিকানা, কে বাদশাহ কে ফকির সবারই একই ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। আরো জোরে জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গিছে বাবাই গিছে, দাদাই গিছে বাবাই গিছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয়, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আহা আহা, কত কষ্ট, কত এমপি, কত মন্ত্রী, কত মানুষ চলে গেল, কত মানুষের কবরে শোয়া দিলাম। আমারও ডাক এসে যাবে, আমারও ডাক যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে, কবরে চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, এর পয়গম্বর সুলাইমান বলে চাচা যান, আপনার মেয়েটার কোনদিন তাওয়া শুনি নাই। জাইলা ডাক দিয়ে কয় বাবা শুনবা কেমনে, আমার মেয়ে তো একটা বোবা, এই বোবা মেয়ের কি কোনো আওয়াজ কেউ শুনতে পারে? ও মারা শুনে নাও, যে মেয়ের কথা বেই বেড়ার গায়ে বাইরে চলে যাবে, সঙ্গে সঙ্গে সে পুরুষজন সেই বিবিকে তালাক দিয়ে দেয়। আর আমাদের বিবিরা ঝগড়া করে, এবার আবার রেকর্ড করিয়া মোবাইলও দিয়া দেয়। আরে প্রতিটা বাড়ি যে ঘরের কথা, যে ঘরের কথা রাস্তার মানুষ শুনতে পায়, যে ঘরের বিবির আওয়াজ রাস্তার মানুষগুলো শুনতে পায়, সঙ্গে সঙ্গে এই বিবিকে তালাক দেয়া শরীয়ত মোতাবেক জায়েজ হয়ে যায়। কিন্তু এই দেশের ওয়াজ কেমনে করব? মুসলমান স্পিকার মহিলা, মন্ত্রী মহিলা, এমপি মহিলা, আরে মহিলা, কথা কইলেই তো বিপদ। জোরে কোন ঠিক কিনা? যদি আমি গুনাহগার বলি আগামীকাল জেলখানায়। ও যুবক কেন বলবা? তবে ভয় পায় না, মরতে তো হবে। ওরে জেলে দিয়া দাও, তবু জবান বন্ধ হবে না, কারণ যেটা হারাম সেটা হারাম বলতে হবে। শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার ইখতিয়ার নাই। যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আজকে আমার দেশের অসংখ্য বিবি তালাকের ফতোয়াগুলো আজকে দুনিয়ার মধ্যে, যেখানে তালাকের মাসলা দিতে যাইয়া কথাগুলো বলতে হয়। গতকাল কয়টা নিয়ে কথা বলেছিলাম একটু, যুবক শুনে নাও। ওরে হাসি মুখেও যদি বিবিকে তালাক উচ্চারণ করা হয়, বিবি তালাক হয়ে যাবে। রাগান্বিত হয়ে তালাক দিলে তালাক হয়ে যাবে। যদি মাতালা বুঝতে এমন কায়দায় তালাক দেয়, কি বলেছিল সেম ছিল না। ও মুসলমান পরে জিগাইলেও সে বলতে পারে না। এই অবস্থা যদি হয়, তাহলে তালাকের মাসলা মুসলমান ভিন্ন। কিন্তু আমার দেশে সকালে তালাক দেয়, বিকেল বেলা নিয়ে আসে। ও মুসলমান বিকেলে তালাক দেয়, রাত্রে নিয়ে আসে। আজকে এই সমস্ত বউদের সঙ্গে, বিবিদের সঙ্গে যতদিন জীবিত থাকা অবস্থায় মিলন করবি, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এই জিনা করার পর যে সন্তান আসবে, এই সন্তানগুলো হারামখোর হবে। এই হারামখোর দেশটা নষ্ট করে দিবে, এই জাতিটা নষ্ট করে দিবে। ও যুবক শুনে নাও, এই মাসলা যদি এখন দিই,
শুরুতেই বললাম বাবা, আজকে আমাদের মেয়েরা শুধু যদি ভালো লাগে নাই স্বামী ছেড়ে চলে যায়, যদি কোনো স্বামী বিবিরে ছেড়ে যায়, মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে স্বামীর জেল খাটা লাগে। আর বউ যদি চলে যায় কোনো জেল জরিমানা নাই। সেই দেশের মানুষ কেমনে ন্যায় বিচার পাবে? এই 92% মুসলমানের রাজ্যে ইসলামের আইন নাই, কোরআনের আইন নাই। এই জন্য আমাদের কপালে কষ্ট লেগে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পয়গম্বর সুলাইমান, ওই ওয়াজ কি শুনতেছস? যে তোরা আজকে যে চিঠি দিছিস সেই চিঠি করতে যা আমার 12টা বাজাইতেছস। পয়গম্বর সুলাইমান কা চাচা যান, কথা নাই শুনলাম না, জীবনে তো তার চেহারা দেখি নাই। বলে বাবা দেখবে কেমনে? আমার মেয়েটা তো অন্ধ, ঘর থেকে বাইরে হতে পারে না, এই জন্য সে বাইরে আসে না। ও চাচা যান, তার তো কথা কোনোদিন শুনলাম না। কয় বাবা অন্ধ, খোড়া, পায়ে চলতে পারে না, এই কারণে বাইরে হয় নাই। পয়গম্বর সুলাইমান কয় চাচা যান, 2টা বছর কাটাইলাম বাড়িতে, অথচ এই বাড়ির আর একজন সদস্য আছে, তার নাম কি জানলাম না, তার চেহারা দেখলাম না। আর এখন প্রাইভেট পড়তে দিলে দেখা যায় 2 মাস পরে মেয়ে আর বা মুসলমান ওই জায়গিরি লজিনের সঙ্গে চলে যায়, প্রাইভেট মাস্টারের লগে চলে যায়, শিক্ষকের সঙ্গে চলে যায়। আজকে আমার সমাজ হুজুর আসলে হুজুরও কি মেরে দেখে, আমি গুনাহগার মাহফিলে গেলে এখন বেটা মানুষ খাদেনগিরি করতে না করে এখন মুসলমান মেহমানদারি করে মহিলারা আইসা। জোরে জোরে বলেন ঠিক কিনা? সকলে একটু খেয়াল করেন। পয়গম্বর সুলাইমান চাচা যান কি শুনাইলেন? ডাকতে বলে বাবা তুমি চলে যাবা, কোনো দুঃখ নাই, তবে যাওয়ার আগে রে বাবা আমার একটা কথা শুনি রাখবা কিনা? কয় কি? বলে আমার মেয়েটা বড় স্বপ্ন ছিল রে, এই দেশের প্রেসিডেন্ট পয়গম্বর সুলাইমানকে বিয়ে করব, কিন্তু 3টা গুণের 5টা গুণের নারী বিয়ে করতে চেয়েছিল পয়গম্বর সুলাইমান। এই 5টা গুণের গুণান্বিত একটা গুণ আমাদের মধ্যে ছিল না। পয়গম্বর সুলাইমান ডাকতে কয় চাচা যান সেই কি কি গুণ আপনার মনে আসেনি? কয় আসি। 1 নাম্বার বলেছিল আমানতের মুসলমান, সতীত্বর আমানতদারি। আর আমার দেশের নারীরা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সর্বদেশের মূল। আল্লাহর কসম করে বলি, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দাউরের চেহারা দেখা হারাম। এখন যদি এই ওয়াজগুলো করি, কয়টা বাড়ি আছে ইমাম সাহেবের বউ ডেটিং করে ভাসুরির লগে? কত কয়টারি? ইমামের বউ ডেটিং করে দেওরের লগে, আলেমের বউ ডেটিং করে মৌলবীর লগে। এ যুবক, কথা বললেই তো মানুষ কষ্ট পায়, তবু বলতে হবে। মুসলমান শুনে নাও, স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। ও মুসলমান শুনে নাও, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এরাই তো সর্বনাশ করে দিল। আপনার মেয়ে খালাতো ভাইয়ের সঙ্গে ছেড়ে দিলেন, ফুফাতো ভাইয়ের লগে ছেড়ে দিলেন। এই যে খারাপ নজর, ও যুবক, আজকে নষ্ট হওয়ার মূল হলো আমরা। আজকে যেটা হারাম এটা হালাল করেন কোন ফতোয়া? আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। আজকে খালি ফতোয়া দেন আর মাথায় টুপি দিয়া কপাল চুলে ফেলছেন। কপাল চুলে লাভ নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের লাড়কি হবেন। জোরে বলেন ঠিক কিনা? হারাম, হারামকে তো হালাল করার একটার কোনো মৌলবী নাই, কোনো মৌলবী নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলে বাবারে, 1 নাম্বার আমার মেয়ের ভিতর ছিল আমানত, সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 3 নাম্বার মুসলমান গুণবতী রূপবতী। 4 নাম্বার মুসলমান আমলদারি নারী। 5 নাম্বারটা ছিল আমি জেলে হওয়ার কারণে আমার বিয়েটা হয় নাই। ওই পয়গম্বর সুলাইমান পত্রটা আমার মুখের উপরে ছুঁড়ে মারছে, ওদিন আমি বড় কষ্ট পেয়েছিলাম। বাবারে, আমার স্বপ্ন ছিল, আমার মেয়ে বলছে বাবা আমি আর জীবনে বিয়ে করতাম না। এখন বাবা যান, যদি আমার এই মেয়েটাকে যদি আপনি বিয়ে করতেন, আমি আপনার সঙ্গে আমার মেয়েটারে বিয়ে দিতাম। বাবারে, 2 বছর থাকলি, এই কানা মেয়ে, খোড়া মেয়ে নিবি বাবা, তুই যদি নিস তাহলে খুশি হইতাম। সুলাইমান পয়গম্বর তো কিছু মনে নাই, চিন্তা করে 2টা বছর এই জায়গা খাইলাম, যে মেয়েটার চেহারা দেখলাম না, যে মেয়েটার আওয়াজ শুনি নাই, যে মেয়েটার জীবনে কথা শুনলাম না,
যাকরে আমি আর কোথায় ফিরে যাব, বয়সও শেষ হয়ে গেছে, এখন যদি এই মেয়েটাকে বিয়ে যদি করি ঋণ তো শোধ হবে, আর আমি আর উপকার করলো, আমাকে কত কষ্ট করে আমারে ভালোবাসিয়া যত্ন করিয়া মেহমানদারি করেছে, এখন আমি কি করি, এখন বিয়ে করলাম, রাজি হয়ে গেল বিয়ে। সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলে চাচা যান, কাজী ডাক দেন, আমি বিয়েতে রাজি। সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা। বিয়ে হয়ে গেল, এবার জেলে মশাই কয় বাবা আমি পিসা একজন জেলে, আজকে তোমাদের হানিমুন, প্রথম হানিমুন রাত্রে বছর হবে, তবে একটা দাবি করবো, প্রতিদিন তো আমরা বাপ বেটা মিলিয়া দুজন মাছ ধরতে যাইতাম, আজকে বাবা রাতের আগেই আজকে নিয়ত করেছি, আজকে যে মাছটা পাবো এই মাছটা দিয়ে আমরা হানিমুন করবো, রাত্রে খাবারের ব্যবস্থা করবো, চলো বাবা একটু নদীতে যাই। ছেলে বলে হাঁটেন বাবা যাই। জামাই শ্বশুর একসঙ্গে নদীতে গেলেন, যা যখন নৌকার মধ্যে উঠিয়া যখন জালগুলো ফেলা শুরু করলেন, এবার ওই নদীর উপর দিয়া ওর মুসলমান শোনো, জিন ভালো জিন, জিনেদের সরদার, উনি দেখলেন পয়গম্বর সুলাইমান নদীর মধ্যে মাছ ধরে, আশ্চর্য হয়ে গেলেন। উনি চিন্তা করলেন আমি এই মাত্র পয়গম্বর সুলাইমানের দরবার থেকে আইলাম, দেখলাম পয়গম্বর সুলাইমান রাজ্য পরিচালনা করে, মানুষের মনে শান্তি নাই, ওই 2 বছরের রাজ্য পরিচালনা করে নকল পয়গম্বর, এ তো মানুষের কষ্ট দেয়, মানুষকে হত্যা করে, মানুষকে একদম অন্যরকম কষ্ট দেওয়া শুরু করেছে। কিন্তু ওই পয়গম্বর সুলাইমান পয়গম্বর ওখানে দেখে আইলাম, আবার এখানেও দেখি, কারণটা কি আমাকে এখনই বুঝতে হবে, জানতে হবে। তাড়াতাড়ি উড়াল দিয়ে চলে গেলেন রাজ দরবারে, চার জনগণকে ডাকতে, উজিরকে ডাকতে বলে উজির ঘটনা কি, তোমাদের দরবারে যিনি পয়গম্বর সুলাইমান রাজ দরবারে বসেছে উনি কি আসল না নকল? কয় কেন, তবে কেন যেন আসল না নকল বুঝতে পারি না, তবে এই লোকটা আজ 2টা বছর প্রজাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রজাদেরকে ধরে মারে, প্রজাদের কষ্ট দেয়, প্রজাদের দুঃখের কথা শোনে না, আমরাও বড় টেনশনে আছি। এখন হুজুরের কি হয়েছে জানি না, এই 2টা বছর বেশি কথা বলে না, সামান্য একটু রাজ দরবারে আসে, বাকিটা সময় কোথায় যায় জানি না, এই লোকটা তো কেন যেন উল্টা পাল্টা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে বাকি নাই, এক দড়ি চলে আসলেন পয়গম্বর, আসল পয়গম্বরের কাছে। এ মুসলমান, এত আসলটা নদীতে মাছ ধরে, পয়গম্বরকে দেখিয়া জিনের সরদার চিন্তা করে হারে দুষ্ট জিন করছে ডাকি, এবার আবার ফিরে চলে গেলেন নকলদার কাছে। নকলদার কাছে যাইয়া ডাকতে বলে ও পয়গম্বর সুলাইমান, তুমি নকল সেজে বসে আছো, দাঁড়াও তুমি, আমি জিনের সরদার এসে গেছি। জিনের সরদারকে দেখে দুষ্ট জিন উড়াল দিয়ে রাজ দরবার ছেড়ে উড়াল দিয়ে দৌড় শুরু করলো, পিছে পিছে দৌড় শুরু করলো। আসল 2 জিনই দৌড়াদৌড়ি মারামারি, আসল জিন পিছে, জিনের সর্দার পিছনে, আর নকল 200 শয়তান জিনটা সামনে। এবার যখন নদীর ভিতরে আসছে, সঙ্গে সঙ্গে আসো মুসলমান পয়গম্বর সুলাইমানের আংটিখানা নকল জিন সঙ্গে সঙ্গে পানির মধ্যে ছেড়ে দিছে। যখন ছেড়ে দিছে, মুসলমান একটা মাছে আসিয়া, বড় একটা মাছ আসিয়া পয়গম্বর সুলাইমানের আংটিটা খেয়ে ফেলেছে। ধরে বলেন আল্লাহু আকবার। নকলটারে দাবড়াইতেছে, নকলটা ভয়ে আংটি ফেলে দিছে পানির মধ্যে, আর আংটিটা খাইছে মাছে। আর এদিকে আসল পয়গম্বর যখন নদীতে জাল দিছে, মাছ, ওই মাছটা আংটি, যে আংটি খাইছে ওই মাছটাই প্রথমে জালের মধ্যে আটকা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন জালটা টানতে উঠাইছে, দেখে বিশাল বড় মাছ। জেলে বলে বাবা তুমি বড় ভাগ্যবান, তুমি যেদিন আমার বাড়িতে আসছো সেদিন থেকে আমার উন্নতি হয়, সেদিন থেকে আমার অভাব চলে গেছে, আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দিছে। আজকে দেখো বাবা বিয়ের রাত্রে, আজকে হানিমুনের রাত, এই বছরে কিন্তু এত বড় মাছ পাই নাই বাবা, এটা বিক্রি হবে না, এই মাছটা কাটবো, এটা দিয়া আজকে রাত্রে আমরা খাবো, এইটা বলিয়া মাছটা নিয়ে রওনা হয়ে গেলেন। বাড়ি যা বিবিরে ডা মুসলমান মেয়েকে ডাকতে বলে মা, ও মা শোনো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় মাছ মিলায়া দিছে, এই মাছটা তুমি সুন্দর করে কাটবা, এরপরে এই মাছটারে সুন্দর করে ধুইবা, ধুইয়া সুন্দর করে রান্না করবা, আজকে জামাই শ্বশুর মিলা সবাই মিলে মজা মেরে খাবো গো মা। মা মেয়েটা যখন মাছটা নিয়ে যখন বটির মধ্যে দিয়া কাটতে গেছে, ওই মাছটা যখন গলাটা কাটছে, সঙ্গে সঙ্গে একটা আংটি বাইর হয়ে গেছে। আংটিটা দেখে মেয়ে হাতের মধ্যে নিয়ে চিন্তা করে হারে এত সুন্দর আংটি পেটে, মাছের পেটের মধ্যে, যাক আমার স্বামীকে আমি উপহার দিব রাত্রে।
কারণ আমার স্বামী তো, আমি তো গরিব মানুষ, আমার স্বামীকে দেওয়ার মতো কিছু নাই। আজকে বাসর রাত্রে যখন আসবে, আমি আমার স্বামীর হাতে আংটিটা পরাইয়া দিলে আমার স্বামী অত্যন্ত খুশি হবে। জোরে জোরে চিল্লায় বলো। আংটিখানা নিয়ে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বাসর শুরু হয়ে গেল। বাসর রাত্রে যায় পয়গম্বর সুলাইমান, আসল সুলাইমান এবার ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, বিবি ডাকতে সালাম দিলেন, পায়ে হাতে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, স্বামী আপনার কাছে একটা কথা বলবো। আমি গরিবের মেয়ে, জীবনে বড় শখ ছিল রে পয়গম্বর সুলাইমানকে শাদী করব। আমার আব্বাজানের বড় শখ ছিল জামাই একজন আলেম মানুষ হবে, আমার জামাই আমার জন্য দোয়া করবে। আমার বড় স্বপ্ন ছিল একজন আলেমের বিবি হব, কিন্তু আমরা গরিব হওয়ার কারণে পয়গম্বর সুলাইমান আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিন আমি তওবা করেছিলাম আর নিয়ত করেছিলাম আর জীবনে বিয়ে শাদী করব না। তবে আপনাকে আমার বাবা যখন প্রস্তাব দিয়েছিল তখন আমি রাজি হয়েছি। আপনি আমার পয়গম্বর সুলাইমান, আমার সুলাইমানের দরকার নাই। আপনাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি রে স্বামী। আমার জীবনে একটা মানুষকে মন দিয়ে ফেলেছিলাম, সেটা হলো পয়গম্বর সুলাইমান। শুধু আল্লাহর ভয়ে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলাম হিসেবে, গোলামি হিসেবে একমাত্র পয়গম্বরকে ভালোবেসেছিলাম, যে পয়গম্বর সুলাইমান যদি আমার স্বামী হয় আমাকে পর্দায় রাখবে, ইসলামের বিধান অনুযায়ী রাখবে, আমার জীবন যেমন ইসলামের বিধান অনুযায়ী চালাবে। এই কারণে পয়গম্বর সুলাইমানকে বিয়ে করার নিয়ত করেছিলাম। পয়গম্বর সুলাইমান ফিরে দিছে, আজকে আপনি আমার স্বামী, আপনাকে পেয়ে বড় আমি ধন্য হয়ে গেছি। বিবির মুখের দিকে তাকাইয়া পয়গম্বর সুলাইমান এক নজরে তাকাইয়া বলে, বিবিরে, ও বিবিরে, তোমার মনের আশা মনে হয় আল্লাহ পুরা করেছে, কারণ তুমি বড় ধন্য, তুমি বড় ভাগ্যবান মুসলমান। শুনে নাও। এবার বিবি নিজ থেকে কোমর থেকে আংটিখানা বাইর করে ডাকতে বলে, স্বামী আপনাকে দেওয়ার মতো আমার কিছু নাই, আপনাকে কি উপহার দিব? আমি গোলাম, আপনার বিবি হইয়া ক্ষুদ্র একটা আংটি আপনার হাতে দিলাম। যখনই পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিখানা দিছে, পুরনো স্মৃতিগুলো পয়গম্বর সুলাইমানের মনে হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, আমি এখানে কেন? আমি এখানে কেন? আস্তে আস্তে পুরো ইতিহাস বিবি এইবারে ডাকতে বলেন, আপনার এই অবস্থা, এই অবস্থা। তখন সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান নত সুরে ডাকতে বলে, বিবি তুমি একজন আমার আল্লাহর খাস গোলাম, আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে, গোলামের ফরিয়াদ আল্লাহ কোনোদিন ফিরাইতে পারে না। আমি আমার অহংকারের পতন ঘটেছিল, অহংকার করে তোমাকে প্রত্যাহার করেছিলাম। রব্বে কারিম আজকে তোমার ঘরেই সাহায্য করাইছে আমারে, তোমার ঘরে দিয়া তোমার সঙ্গে শাদী মোবারক আমার হয়েছে রে বিবি। বিবি রে, তোমার মতো বিবি পাইয়া আমি বড় ধন্য হয়েছি, তোমার মতো বিবি পাইয়া আমি আনন্দিত হয়েছি রে বিবি। তুমি আসল নকল কোন পয়গম্বরকে বিয়ে করো নাই, নকল সুলাইমানকে বিয়ে করো নাই। আমি পয়গম্বর সুলাইমান, আমি আসল পয়গম্বর সুলাইমান, আমি রাজ্যের প্রধান। ও বিবি, আজ দুইটা বছর আমার কিছুই মনে ছিল না, কে কোথায় আছে, কে রাজা, কে প্রজা, কিচ্ছু জানতাম না। যখন আমার এই মুজিজার আংটি যখন আমার হাতে এসে পড়েছে, আমার সব মনে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আমি আমার মাদের বলি, মা শুনে নাও, তোমরা একজন ভ্যান চালককে বিয়ে করো, তবু কোনো ঘুষখোর, গাঁজাখোর, মদখোর নয়। একজন রিক্সা চালককে বিয়ে করো, সুখী হবা, দিনমজুরি, হারামখোর নয়। ওই সুদখোর, ঘুষখোর জামাই না। বাবা মার কাছে দাবি করবা, একটা মাত্র দাবি করবা, মা আমাকে আপনি বিয়ে দেবেন। বিয়ের আগে একটা মাত্র দাবি, আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, দুনিয়ার সম্পদের দরকার নাই, এমন একটা স্বামী আমাকে দিবা, সেজন্য আমাকে পর্দায় রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমাকে যেন হালাল খাদ্য খাওয়ায়, আমাকে যেন পর্দার বিধান অনুযায়ী আমাকে চলায়। এমন একটা স্বামী যদি বাজান দে আমার মা বোনেরা পায়, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি। বাবাদেরকেও বলে যায়, বাবারে তোমাদের অনুরোধ করে যায়, বাজান দে আমার সুন্দরী মেয়ের দরকার
নাই, বাড়িওয়ালা গাড়িওয়ালার মেয়ের দরকার নাই, এমন একটা মেয়ে বিয়ে করো যে মেয়েটা কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দার বিধান মানে। জীবনে এমন একটা বিবি যদি তোমার ঘরে আসে, তোমার ঘরটা সুন্দর মুসলমান আলোকিত হবে, আলোয় আলোকিত হবে। তোমার বাবার মনে কোনোদিন কষ্ট পাবে না, মার মনে কোনোদিন কষ্ট পাবে না। তোমাকে মাথায় রাখবে তোমার বিবি, জীবনে কোনোদিন তোমাকে খুঁটা দিবে না, জীবনে কোনোদিন তোমাকে গালি দিবে না। এই জন্য এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, 5টা গুণের নারী ইসলাম বলেছে মুসলমান। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এখন এইটা যদি খোঁজেন বাংলাদেশে পা বড় দুরুস্কর, কারণ ওই ছোট্ট থেকে আজকে যেখানে 3 বছরের মায়ে ও মুসলমান মেয়ে ধর্ষিত হয়, 2-3 বছরের মেয়ের সঙ্গে আজকে রেপ করে, এই জানোয়ার গুলো যুবক আজকে কোথায় নিরাপত্তা আছে? আজকে সমাজ জাতি আজকে সব শেষ। এই জন্য মুসলমান জিনার শাস্তি যেটা আছে এটা শাস্তি দিতে হবে। যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, লেখে নাও, ভালো করে লেখে নাও, যদি কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো কোনো মাপ নয়, বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, এরপরে কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন দেখবেন তিনি মারা গেছেন, মারা যাওয়ার পর লাশটা উত্তোলন করবেন। কোন বিবাহিত নারী বিকারী তাকে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না, তার জানাজা হবে না, পৃথিবীর মধ্যে সে জানাজা পাবে না, পৃথিবীর মধ্যে সে কাফন পাবে না, পৃথিবীর মধ্যে সে মুসলমান শুনে নাও কবরে দেওয়া যাবে না। ওই জিনাকারী নারী পুরুষ দুজনকেই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে। একটা বিচার যদি হতো এই বাংলাদেশে কোন জিনাকারী মুসলমান কোন কারুর বউকেও নিয়ে যেত না, কারুর মেয়ে বিবাহিত বউকেও নিয়ে যেত না, কারুর মেয়ের পাঁচ গুড় করতো না। এই জন্য বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনো মাপ নাই। তাদের কবর, তাদের জানাজা পড়া যাবে না, তাদের জানাজা পড়া যাবে না, তাদের কাফন দেয়া যাবে না, তাদের দাফন দেয়া যাবে না। আপনারা যারা বিবি ছাড়া অন্যর সঙ্গে জিনা করেছেন, এইবার তওবা করেন, যদি আল্লাহ মাফ করে তাহলে তো বড়ই ভালো, না হলে তো আপনাদের কপালের কষ্টের কোনো শেষ নাই, আপনাদের দুঃখের কোনো শেষ নাই। বাবারা আমার, আর অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে মারা যায়, কয়েকটা ডুরা বাদ থাকতে তাকে দাফন গোসল করাতে হবে, দাফন জানাজা পড়াইতে হবে, কাফন দাফন করায়া এরপরে বাকি বেতের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, অবিবাহিত থাকার কারণে সে কাফন পাবে, অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, অবিবাহিত থাকার কারণে সে কবর পাবে। কিন্তু কোন বিবাহিত নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষ কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। আজকে আমার দেশে খালি এর বউ নিয়ে যাচ্ছে, বউলারাই বেশি দিনের মধ্যে জড়িত হয়ে গেছে। আজকে বউ থাকতে পরের বড় পাশে পাশে করে, বা স্বামী থাকতে অন্যর কাছে যায় শুয়ে থাকে। এদের এই কঠিন বিচার ইসলামের বিধান অনুযায়ী কোরআনের বিচার যদি করা হয়, আমার বিশ্বাস জিনা ব্যভিচার দেশ থেকে পালাইবে। জোরে বলেন ঠিক? স্বামী থাকে বিদেশে, বউ যায় পরের হাত ধরে। এই যে অবস্থা, আর আমার দেশের মৌলবীরা ঘুষ খাইয়ে টাকা খেয়ে এদের জায়েজ করে দিচ্ছে, আমার দেশে উকিলরা জায়েজ করে দিচ্ছে, আমার দেশে মাতবার গুলো জায়েজ করে দিচ্ছে। ইসলাম কি এত সহজ? আর আমার দেশের মৌলবীরা খালি পাম্পটি দিয়ে ওয়াজ করে চলে গেলে হবে না, পাম্পটি দিয়ে ওয়াজ করে খালি গিবাত, খালি মিলাদ কেমনে ব্যস্ত আছে। দেশ নষ্ট হয়ে যায়, জাতি নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে নজর নাই। ওদের ঠেকাও, এই বদমাইশগুলোর জন্য আরো বিপদ। এই জন্য নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলেছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতুয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। কারণ এখন খালি ওরা কোনটা তালাক দেওয়া যাবে 500 কামানো যাবে, কোনটারে বিয়ে দেওয়া যাবে 500 কামানো যাবে, এই ধান্দা বাদ দিয়া ইসলামের বিধান ভালো লাগলে মুসলমানের মধ্যে থাকো, না লাগলে অন্য ধর্ম প্রচার করো। দরকার নাই তোমার মতো মৌলবী, দরকার নাই সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কোনো লস আছে? কথা কয় না? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর লস আছে? লস আছে? তা আপনি ইসলামের মধ্যে দুই কেমন গড়া চলবেন, সিদ্দিকির মাহফিলে চলবেন। এই আলু তেল মাইরা ওয়াজ করা শিখি নাই, কিটা দাওয়াত দিল আর কিটা দিল না এটা শিখি নাই। আমার কথা হলো, যতদিন বেঁচে আছি সিংহের মতো বাঁচতে চাই,
মুনাফিক বেঈমানদের সঙ্গে যেন হাত না মিলায়, কাফের বেঈমান মুরতাদের সঙ্গে যেন হাত না মিলায়, এই সমস্ত ধোঁকাবাজ ক্ষমতা লোভী ইবলিসের সঙ্গে যেন হাত না মিলায়। যতদিন বেঁচে আছি চেয়ারের জন্য যেন হাত না মিলায়। হাত মিলাবো আমার রব্বে কারীমকে পাওয়ার জন্য, হাত মিলাইবো রাসূলের প্রেমের জন্য, হাত মিলাইবো ওলি আল্লাহদের সান্নিধ্য লাভের জন্য, হাত মিলাইবো বাবা মার খেদমতের জন্য। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, রাত 12টা বাজছে নাকি? আয় হায় কামসাচ্ছে, আমি 11:30 মতো করতে চাইছিলাম, 12টা তুই কবি না আমার একটু বইয়া বইয়া ফজরের নামাজ কাজে ভাইদের আমি অনুরোধ করব একটু আল্লাহ আমাদের কবুল করুক। তুফানি ভাই আইসা গুলি ঘুরছে, আমি বুঝছি, তখনই মনে করছিলাম মনে হয় বাই ওয়ার্নিং দিতে আইছে, এখন দেখি বাই ওয়ার্নিং দেয় না, দূর রয়েছে। এই মাহফিল থেকে সন্ধ্যা থেকে সাজিয়ে গুজে লিপস্টিক টিপস্টিক লাগাই আর নতুন কাপড় পরে ওরা একটা ভাব দেখাচ্ছে ভিতরে, আমার দেখ দেখ ছেলেরা ওরে দেখে হাউ লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দারাসুকা, নাউজুবিল্লাহ বলেন না, কথা বুঝেননি? দেখুন ও সাজুগুজু, কোন ইমানদারের মেয়ে বিকেল বেলা সাজুগুজু করে রাস্তায় বাইর হয়, ওর বাপ তসবি পড়তে পড়তে কপাল ছুঁড়ে ফেলছে, হাত ছুঁড়ে ফেলছে, মনে করবেন ওর বাপ একটা দাউস। যার মেয়ে বিকাল বেলা কাপড় পরে রাস্তাঘাটে ঘুরে পর পুরুষের দেখার জন্য আবডুম ডাউন করে দেখবেন মহল্লার মধ্যে, চিন্তা করেন ওর বাবা মা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাউস। কারণ কোন ইমানদারের মেয়ে বিকেল বেলা ডেটিং করতে পারে না, কোন ইমানদারের ছেলে বিকেল বেলা হলে ওই মেয়েদের পাশপাশ গুড়গুড় করতে পারে না। আজকে সমাজ জাতি নষ্ট, এর জন্য দায়ী গার্জিয়ান। জেনে বলেন ঠিক কিনা? বিকেল বেলা হলি দেখবেন, আমিও বাগারপাড়া লেখাপড়া করতাম এক সময়, আবুল্লাহ লেখাপড়া করছি এক সময়, দেখতাম বিকেল হইলে মোটামুটি স্কুলতে আইয়া ওরা 3-4 বান্ধবী একসাথে হইয়া রাস্তা দিয়ে পাতলা কাপড় পরিধান করে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। বিকেল বেলা মা সাহায্য কর, ওর মা যদি দাউস না হতো, বাবা যদি দাউস না হতো, স্কুলতে গেছে যা পর, ওই মেয়ে কি করবে, মায়ের সহযোগিতা করবে, মায়ের রসুন ছুলে দেবে, মা তরকারি রান্না করে দিবে, মায়ের পানি আগায় দিবে, মায়ের ছোট ভাই বোন থাকলে তাদেরকে লালন পালন করবে, কিন্তু তা করবে না। মাও চিন্তা করে ঘুরুক একটু, আমার মেয়েটা অন্য পুরুষে যদি দেখে, ভালো পুরুষের নজরে যদি পড়ে, তাহলে বালা জায়গায় বিয়ে হইব, কথা বুঝলি? আর ওই পুরুষেরও লেখাপড়া শেষ, ওই স্কুল কলেজ শেষ করে আসেই 7-8টা পড়ে বাপ মাঠে কাজ করে, জন দেয় পরের বাড়ি, আহারে কত কষ্ট করে, আর ওয়াইয়া শীতে উল্টো দিকে দিয়া ও চলতেছে মানে গুড়গুড় কইরা, মাইয়া মানুষ দেখলেও মাথা পাগল হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। এই যুবকরা শোন, বদমাইশ গুলো যারা বদমাইশি করে বেড়াস, যে সমস্ত যুবকরা মেয়ে দেখলে মাথায় কাজ করে না, মেয়েদের পাশপাশ গুড়গুড় করে, অন্যের মেয়ে পিছে লাগে, কিয়ামতের ময়দানে ওদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আগুনের ফুলকি। আর যে সমস্ত নারীরা পুরুষের প্রতি লালসিত, পুরুষের প্রতি আকৃষ্ট, পুরুষের প্রতি পুরুষকে অভিনয় করে, পুরুষকে নিয়ে ভালোবাসার অভিনয় করে, এই সমস্ত মহিলাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, তাদের লোভ লালসা নিবারণ করা হবে আগুনের ফুলকি দিয়া। সুতরাং এই জগতে কঠিন, এই জগৎটা থাকা পরও যদি 70 বছর 80 বছর ইবাদত বন্দেগি করার সুযোগ দিছে, যদি না কইরা বদমাইশি করিস, আবাদান আবাদান চিরস্থায়ী জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে। যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি রুহুল আমিন সিদ্দিকী আনছেন, কষ্ট পেতেই হবে, কারণ আমি উচিত কথা বলতে কাউকে ছাড় দিই না। আমার কথা সিদ্দিকী নাম, রুহুল আমিন সিদ্দিকী। আমার জবান এভাবেই চলবে, চলছে অতীতে, এখনো চলবে, আগামী বেঁচে থাকলে এভাবেই চলবে। কে আমার ওয়াজ শুনলো আর কে না শুনলো কিচ্ছু যায় আসে না, কারণ আমি নিজেও নদীর এপারে আসতে পারি না, মন চায় না। হয়তো বছরে 2-4 এক বছরে হয়তো 2টা প্রোগ্রাম করতে পারি কি পারি না, আসতে পারি না, সিরিয়াল দিতে পারি না, ডায়েরি মিলাইতেও পারি না। আপনাদের দোয়ার বরকতে এটা আমার গর্ব নয়, 2 বছর আগে সিরিয়াল দিয়ে লাগে রুহুল আমিন সিদ্দিকীর। হয়তো মাঝে মাঝে যেটুকু সময় আপনাদের দিই, সেটা শুধু একটা ভালোবাসা, মহব্বত, প্রেম। সেই প্রেমের দরিয়ায় আজকে যুবকগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার জাতি আজকে মাদকের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে, আজকে মাদক ব্যবসা, মাদক চুরি চালান, আজকে আমার দেশে অসংখ্য মাদক। আজকে দেখলাম কলেজের ছাত্র ছাত্রী, এক নারী, নাম কি যেন দেখলাম, রুমানা কি যেন, এই মেয়েটা ওফেন আফিল খাচ্ছে, কলেজে যায় পা উপর দিয়ে শিক্ষক বসে আছে, শিক্ষকের সামনে, মেয়ে ইন্টারের ছাত্রী,
আফিন খাচ্ছে বয়ে বয়ে, শিক্ষকও খাচ্ছে, ছাত্রীও খাচ্ছে। আমার দেশে স্কুল কলেজে যেভাবে মাদক ঢুকছে, প্রবেশ করেছে, এই জাতিকে বাঁচার জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন, প্রধানমন্ত্রী যারা আছেন, আপনাদের শিক্ষাঙ্গনের দিকে নজর দিতে হবে। কারণ শিক্ষাঙ্গন, আমাদের শিক্ষাঙ্গন এমন একটা জায়গা চলে গেছে, এখন সেই শিক্ষাঙ্গনে অস্ত্রর মহড়া। আজকে পিস্তল পাওয়া যায়, ড্যাগার পাওয়া যায়, পিস্তল পাওয়া যায়। আজকে শিক্ষাঙ্গনে কলম নাই, আজকে শিক্ষাঙ্গনে খাতা নাই। আজকে আপনারা এই যে শিক্ষকগুলো, অধিকাংশ শিক্ষকগুলো ফাঁকিবাজ শিক্ষক, এগুলো দেখে দেখে ছাঁটাই করতে হবে। আমি শিক্ষামন্ত্রীর কাছে দাবি করি বারবার, যেই সমস্ত ধোঁকাবাজ শিক্ষক, যে শিক্ষক জাতিকে শেষ করার জন্য নিজে উঠে পড়ে লাগে, তাদের সাথে আনন্দে মেতে উঠতেছে, ছাত্রীর সঙ্গে নাচানাচি করতেছে, ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করতেছে, ছাত্রী পড়ানোর নামে তাদের সঙ্গে অশ্লীল বেহায়াপনা কাজ করতেছে, এদেরকে দেখে দেখে যাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং অসংখ্য বাংলাদেশে এমপি, যেগুলো এমপিভুক্ত হয় নাই, অনেক প্রতিষ্ঠান আছে, বড় কষ্ট হয়। এই সমস্ত শিক্ষকগুলো অসহায় হয়ে পড়ে আছে, তারা কিন্তু অসহায়। অনেক প্রতিষ্ঠান, আমার জানা মতে অনেক প্রতিষ্ঠান আছে, শিক্ষকগুলো বুড়া হয়ে যাচ্ছে, ফিরি তাদের এই এলেম দান করতেছেন, কিন্তু সেদিকে শিক্ষকের সেই সরকারের কোনো চোখ নজর নাই, সরকারের নজর নাই। আর ওই সমস্ত বেহায় বদমাইশ প্রতিষ্ঠানে সরকার আরো উৎসাহিত করতেছে। ইহা দ্বারা আজকে ওই রাম মন্দির, ভারত আপনার কুমিল্লায়, কোথায়, রংপুর গাইবান্ধার জমিনে রাম মন্দির হচ্ছে, আর এক হিন্দু প্রতিবাদ মিডিয়াতে এসে বলছে আমাদের রাম মন্দির বন্ধ করে। এমন কোন হ্যাডাম কে আসো সামনে? যে দেশে 92% মুসলমান, সে দেশে কেমনে একজন মুনাফিক বিদহীন মাথা উঁচু করে মিডিয়াতে এসে বলে তোমরা বাধা দাও কেমনে পারো? যেমন ভারতের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আমিও চাই বাংলাদেশে কোন অমুসলিমেরা মুসলমানদেরকে আঘাত করলে মুসলমান আর ঘরে বসে থাকার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জামাত ইসলাম বিরোধী দল আর এখন হিন্দুরা মিডিয়াতে এসে বলে রাম মন্দির বাধা দেয় এমন কোন হ্যাডাম আছে, কে আছে ঠেকাইতে পারো? এত বড় হেডমত, এত বড় বুকের পাটা একটা বেজরমার হয়ে থাকে, তাকে শাস্তির আওতায় আনতে হবে, তাকে যেখানে হোক খুঁজে বের করে বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিচার করতে হবে। খালি ক্ষমতার লোভ দেখাইলে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার কথা হলো, যে দলের হক, সরকারি দল হোক, আর একটা কথা, আমার ওয়াজ মিডিয়াতে যাচ্ছে, কথাগুলো বলতে হয় এই জন্যে। আর আমিরুল আমিন সিদ্দিকের কণ্ঠ এভাবেই চলে, আপনারা অনেকেই জানেন। কারণ আমি মরণকে কখনো ভয় পাই না, কারণ মরতে আমাকে হবেই। আর মালাকুল মউত যখন আসবে, একটা সেকেন্ড আগেও না পরেও না। হায়াত, রিজিক, দৌলত সবকিছুর মালিককে। কিন্তু কবরে আমার হিসাব দিতে হবে। আমার কবরে কেউ হিসাব দেবে না, আমার কবরে হিসাব আমাকে দিতে হবে। অধিকাংশ আলেমের জিব্বা কাটা হবে। আমার কাছে একটা দাবি আমি সরকারের কাছে করি, ধর্ম মন্ত্রণালয়ে একটা দাবি করি। দাবিটা হলো, সে যে দলের হোক, কোনো বলৎকার, জিনাকারী, বাবা মার প্রতি অবিচার, এই মাদক সেবন, এই 4 শ্রেণী দুর্নীতিবাজ, 5টা শ্রেণী মানুষকে কঠোর অস্ত্রের দমন যদি না করতে পারেন, দয়া করে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। যদি দমন না করতে পারেন, তাহলে আপনাদের ওই মসনাদে বসে রাজনীতি করে লাভ নাই, কারণ কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা?
কয়টা দাবি? 5টা দাবি। নাম্বার ওয়ান কি? বলৎকারী বা জিনাকারী। বলৎকার সে মৌলবী হোক, মুন্সি হোক, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, জিনার শাস্তি মৃত্যুদণ্ড। এটার কোনো বিচার ওফেন। ওই রামিসাকে জিনা করলো, আমাদের মাগুরা আসিয়াকে জিনা করলো। বাচ্চা মেয়েরা এদের হাত থেকে বাঁচতে পারছে না। এদের এই ফাঁসির রায় পর্যন্ত রাখলে চলবে না, এদেরকে সশরীরে কঙ্কাল নিক্ষেপ করে দুনিয়ার মধ্যে দিবালয়ে মানুষের সামনে মারা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এদের ফাঁসি দিতে হবে, আর না পারলে ছেড়ে দেন, আমরা জনগণ বিচার করবো। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মা বাবার প্রতি যারা অবিচার করে। বুড়া বয়স অনেক সন্তানের হাতে লাঞ্ছিত অনেক বাবা মার প্রতি অবিচার করা হয়। আমি অনুরোধ করব সরকার বাহাদুরের কাছে, যে সমস্ত সন্তান বাবা মায়ের সঙ্গে অন্যায় করবে, বাবা মার বিরোধিতা করবে, বাবা মার প্রতি কষ্ট দিবে, তাদেরকে কঠোর অস্ত্রে দমন করতে হবে, কঠোর বিচার তাদের করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, যারা মাদক সেবন করে, যারা বিক্রি করে বা যারা খায়, এটা আমার দাবি, সে যত এমপির ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, আলেমের ছেলে হোক, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, এই মাদকের সঙ্গে যারা জড়িত এদেরকে বিচারের আওতায় আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মাদক ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে যে ঘরে মাদক ঢুকছে, স্বামী স্ত্রী মহব্বত নাই, শেষ। বাবা মায়ের সম্পর্ক শেষ, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, সব শেষের মূল হলো মাদক। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার 4, যে দেশে যেটা বলতেছিলাম, যারা দুর্নীতি করে, সে যে দেশের আমলা হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, যারা দুর্নীতি করবে, দুর্নীতিবাজকে ধরে ধরে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাহলে সোনার বাংলা হবে। জোরে বলেন ঠিক কিনা? নাম দিবেন সোনার বাংলা। সেই দেশের মানুষ থাকবে কষ্টে। এই 5টা দিক নজর দিলে দেখবেন এই দেশ সোনার দেশ হয়ে যাবে। এদেশের মানুষ শান্তিতে বাস করবে, এদেশে ওফেন থাকবে, রাস্তায় সোনা পড়ে থাকবে, টাকা পড়ে থাকবে, কেউ ধরে রাখবে না, মানুষের ভিতরে অশান্তি থাকবে না, মানুষের ভিতরে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, একটু বাড়ায় দেওয়া যায় না? আর টানে না, চলে যান নাই? তাহলে আমার আইনে লাভ কি? এখন যদি মারা যান কবরে কি মেলাফত দিব? বাজান রে, কত দেখেন গতকাল কাটা জানাজা পড়া হলো। এই দুনিয়ার মধ্যে সুযোগ পাইছেন জান্নাতে বয়া গুনাহ মাফের জন্য বয়া থাকবেন। যে সেকেন্ডটা পাবেন খালি গুনাহ মাফের জন্য বয়া থাকবেন। চিন্তা করুন, আল্লাহ আমি আর একটা নিঃশ্বাস ছাড়তে পারবো না। হুজুর পাক বলছেন, আমার কেবলা জান হুজুর, পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ এখানে আমরা বসে আছি, আমরা কি আগামীকাল সূর্য আমাদের উঠবে কেউ বলতে পারেন? জোরে বলেন পারবেন? আগামীকাল ঢাকায় যেতে পারবেন, বাড়ি যেতে পারবেন? সুতরাং যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটা যেন হেলায় না হারায়। জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। পয়গম্বর সুলাইমান নাম হলো পয়গম্বর, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যাকে আল্লাহ বানিয়ে দিলেন, যাকে একটা সিংহাসন আল্লাহ তাআলা দান করলেন। গভীর মনোযোগ। আজকে যিনি পত্রখানা দিলেন তার আলোকে আলোচনা হবে, খুব খেয়াল করবেন।